মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে রুটি দিয়ে আপনাদের রুটি করা দিয়ে ব্লগটা শুরু করছি। সকালে এই রুটিগুলো করে নেব। বাসনটা আমি মেজে নিয়েছি, ওটা শেয়ার করিনি সবসময়। আর বাসন মাজে কী শেয়ার করব। এই রুটিগুলো ছেঁকে নিচ্ছি টিফিনের। রুটিগুলো ছেঁকে নিয়ে বেগুন পোড়াবো। শীতকালে তো ওই বেগুন পোড়াই ভালো লাগে খেতে। বেগুন পুড়িয়ে নিয়েছি, এই যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এবার এই বাজার থেকে আমার বর চলে এসেছে, কুমড়ো, উস্তা, মটরশুঁটি, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব নিয়ে চলে এসছে। এই যে আজকে রুটি করা দিয়ে ব্লগটা আরম্ভ করলাম, টিফিন করা দিয়ে। বেগুন পোড়া রুটি তো দেখলেন, টিফিন খেয়ে নিলাম। আর মেয়ে অফিসে গেছে। আপনারা কেমন আছেন? আমি আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর দিয়ে। বিছনাটা তুলে ফেলেছি, ওইটা শেয়ার করিনি। এবার আর বাদ বাকি কাজ করবো, যে শেয়ার করবো। যে বাজার থেকে এসছে, এইসব বাজার করেছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। ভাতটা বসাই, আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর ভালো লাগলে একটা এই যে টিফিন খেয়ে নিয়েছি, টিফিনের বাসনগুলো মেজে নেব। ওই সকালের বাসনও গুছানো হয়নি। এই টিফিনের বাসনগুলো একবারে খেয়ে, ওই যে চা খেয়েছিলাম, আরেকবার ওর বাসন, রুটি আর বেগুন পুড়েছিলাম, খেলাম। মেয়েটা চলে গেছে অফিসে। এইগুলো সব মেজে নিচ্ছি। এবার মেজে নিয়ে তারপরে ধুয়ে দেবো, নাহলে অনেক বাসন পড়ে যাবে। আমি এরকম রান্না করি আর মাজতেই থাকি, নাহলে তো একসাথে অনেক বাসন হয়ে যায়। ওরমভাবে মেজে নেবো। এরমভাবে কাজ না করলে আমি আর রান্নাঘর ছাড়তেই পারবো না। ওই জন্য আমি এরমভাবে অল্প অল্প করে বাসন মেজে নিই। আমার বড়ও কিছু কিছু মেজে দেয়, না হলে আমি একা পারি না। আর এখন প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। আজকে এই দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা, কাশি হচ্ছে, গলার ভয়েসটাও দেখুন কীরকম চেঞ্জ হয়ে গেছে। আর শরীরটাও আজকে খুব একটা ভাল লাগছে না। এই যে বাটি বাসন মেজে এবার রান্না করতে যাব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মুগ ডাল ভাজতে বসাবো। মুগ ডালটা ভেজে জল দিয়ে দেবো, ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসাবো। তারপরে এই যে মাসকাবারি কিছু জিনিস এনেছে, শুকনো লঙ্কা, ধনে জিরার গুঁড়ো, ওগুলো না সুন্দর করে ঢেলে নেব। আমার এরকম একবারে আনলে হয় না, মাঝে মাঝেই আনতে লাগে। এই যে ধনে জিরার গুঁড়ো সব ঢেলে ঢুলে পরিষ্কার করে নেব। ওই যে সব সুন্দর করে আমি এরকমভাবেই, একবারে আনলে তো আমাদের ব্যবসার জিনিস হবে না। ওর জন্য এরকম কতবার যে আনা হয় আর কতবার ঢালা হয়। এই যে চাল মগজও ঢেলে রাখলাম। এই কৌটাগুলো মেলা দিয়ে এনেছি, খুব কাজের, দেখতেও খুব সুন্দর। এই যে এবার বাসনগুলো গুছিয়ে নেব সুন্দর করে। এই সকালের টিফিনে খাওয়ার বাসন। আমার বরের সাথে কী নিয়ে জানি বকে যাচ্ছে। আজকে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, ওই জন্যেই। শরীরটা ভালো না তো, ওই জন্যেই। আর আজকে রান্নাঘর দিয়েই রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করে ফেলেছি। বিছনা টিছনা তুলে ফেলেছিলাম, এখন ওগুলো সব শেয়ার করতে গেলে আবার অসুবিধা। এক জিনিস বারে বারে দেখতে ভাল লাগবে না, ওই জন্য আজকে খালি রান্নাটাই শেয়ার করেছি বেশি। রান্নাঘরটাই বেশি শেয়ার করেছি। কালকে আবার ঘুরে ঘুরে সব শেয়ার করবো একটু একটু করে। আজকে রান্নাটাই বেশি করে দেখিয়েছি। আজকে রান্নাও আমার ছেড়ে আর বেরোতে পারিনি। একদম এই রান্নাঘর দিয়ে বেরোবো পুরো 2টোর সময়, একদম রান্নাঘর ছাড়তেই পারিনি আজকে। ওই টিফিন খেয়ে যে ঢুকেছি, তারপরে আর রুটি করে টিফিন খেয়ে তারপরে আর করতে পারিনি। যে বিট গাজরের তরকারি বসিয়ে দিয়েছি, বিট গাজর, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি করব। কড়াইতে একটু তেল, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওগুলো দিয়ে ভেজে হলুদ লবণ দিয়ে দিয়েছি। এদিকে উচ্ছে আলু ভাজা করলাম, ওদিকে শিম দিয়ে সর্ষে পোস্ত করব। এদিকে শিম আলুটা ভাজা বসিয়েছি, ওদিকে শিম, কড়াইতে তেল আর একটু পাঁচফোড়ন দিয়ে শিমটা ভালো করে ভেজে নেবো। শীতকালে তো এইসবই ভালো লাগে খেতে। ওইগুলো ওখানে ভাজা হতে থাক, আর এখানে এই যে ভাজাটাও নাড়াতে থাকি। কি আমাদের মেয়েদের কাজ তো এটাই, ঘরে রান্না করো, বাসন মাজো, আর কি। আমি তো এগুলোই দেখাবো, বাইরে তো আর যে যাই না কোথাও। যে কদিন গেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ঘরেই দুনিয়ার কাজে, মেয়ে কাজে গেল, তারপর থেকে বিছনাটা উঠালাম, বাসন মাজলাম, তারপরে আপনাদের রুটির থেকে ব্লগটা করলাম। এইটাই আমার সংসারে কাজ, ঘর দিয়ে বেরোনো হয় না। সব ঘরের বউদেরই এরকমই কাজই করে যেতে ঘরে। হাউস ওয়াইফ মানে ঘরে রান্না বান্না, ওই নিয়ে ছেলে মেয়ে মানুষ করা, ওইটাই লাইফ হয়ে যায়। ঘরে বসে কী করবো, ওই জন্য আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি।
আমার লাইভ কী হচ্ছে সেটা করার জন্য কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন ভিডিওটা দেখে, আমি যাতে ইউটিউবে একটু দাঁড়াতে পারি। সেটা আপনারা সাহায্য না করলে এটা কোনো মতেই সম্ভব না। আপনারা যদি একটু উপকার করেন তাহলে আমি ইউটিউবে একটু দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আমার একটা লাইভ হতে পারে। এরকম যদি আপনারা একটু ভিডিও দেখে আমাকে উপকার করেন, ভালো লাগলে দেখবেন, আর ভালো না লাগলে আর তো কিছু বলার নেই। আমি তো ঘরের কাজই করি, বেশিরভাগই আমার লাইফ যায় রান্না করে এবং ডেলিভারি করি, তো রান্না টান্নাই আমার বেশিরভাগ তার সময়টাই যায়। এই রান্না বান্না এইসব নিয়েই আমার থাকে। তারপরে আস্তে আস্তে ঘরের কাজ যাটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার তো এই রান্না নিয়ে সারাক্ষণই রান্নাঘরেরই কাজ। এই যে রান্নাঘরে ঢুকেছি বেরোবো মনে হয় একটার সময়, ঘরের কাজ টাজ করে তারপরে আমি গিয়ে সব বেরোবো। ভাত হলো, ডাল হলো, বীজ গাজরের তরকারি হলো, শিম চচ্চড়ি, সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত দিয়ে বানালাম, উচ্ছে আলু ভাজবো, আর ডিমের ঝোল হবে, তারপর খাসির মাংস হবে। খাসির মাংসটা আমাদের জন্যই এনেছি, খাসির মাংস করব। আর আর কিছু করবো না, এইটুকুনি করতে করতেই আমার আজকে 1:30 বেজে যাবে, 12:10 হয়ে গেছে। দেখুন কাপড়ও ভিজাবো এখন, ওই জন্য আপনাদের সাথে দাঁড়িয়ে যে বেশিক্ষণ কথা বলবো সেই সময়টাও হয় না। ওই জন্য রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি, এদিকে রান্না বসানো, ওইদিকে কথা বলছি। আমি এবার কাপড়গুলো ভিজাবো, এরকমভাবেই সারাদিনটা আমার কেটে যায়। আর বিকালে আর যে ভিডিও করবো সেই এনার্জি লাগে না, আবার ভিডিও রেডি করে রাখতে লাগে, ভিডিওটা পোস্ট করব, রান্নার ভিডিও করি ওইটাও করি, কালকে বিকাল ওগুলো করতে লাগে। ওই করেই সারাদিনই কেটে যাচ্ছে মোটামুটি। মোবাইলেরও তো কাজ থাকে, এই যেগুলো করছে ওগুলো আবার আপলোড করবো, আবার সকালে তো সময়ই হবে না, কোন সময় গিয়ে বসে বসে করবো বলুন। এই যে রান্না করবো সকালে সময় হবে না, সব বিকালে আমার রেডি করে রাখতে হয়। কোন ইউটিউবের তো টাইম মতন ভিডিওটা ছাড়তে হবে, ওই জন্য আমি রাত্রে সব করে ভয়েস ওভার দিয়ে একবারে করে রেখে দিই, খালি টাইম মতন ছেড়ে দেবো। 2টোর সময় পোস্ট করে দেবো। আর সময় কোথায়, সারা সকালে রান্না নিয়েই থাকতে লাগে, সকালে ওই কাজ হয় না, তখন ওইটা খুব মাথা ঠান্ডা করে করতে হয়। ওইটা মাথায় উল্টোপাল্টা চিন্তা থাকলে ওই এডিটটা করা খুব কষ্ট হয়ে যায়। ওর জন্য আমি বিকালে সব কাজ ছাড়ি, 3টে 4টে চ্যানেলের করতে লাগে, এডিট করতে লাগে, ফেসবুকে কিছুটা ছাড়ি, কিছুটা আবার ইনস্টাগ্রামেও ছাড়ি, আবার ইউটিউবেও ছাড়ি। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, শিম পোস্ত, বিট গাজরের তরকারি, মুগ ডাল, উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল। এই যে কালকে একটু বকলির তরকারি আছে, ওইটাও গরম করে দিয়েছি। আর এই ডিমের ঝোল, আর আমাদের জন্য মাংস এনেছে, একটু খাসির মাংস। জামা কাপড়গুলো এবার ভিজিয়ে নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, ওই মেটে আলুর মতন পাওয়া যায়, ওইটা আপনারা কি বলেন আমি কাটার আগে দেখালে তাহলে বুঝতে পারতাম। ওই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে আমাদের জন্যে, আলাদা করে করেছে ওই তরকারি। ওইটা আমাদের বিকালেও হয়ে যাবে, আমরা একটু খাবো, মেয়েটাও এসে খাবে। দেখুন বাসন কীরম পড়া পড়েছে, অত মেজে ফেললে কী হবে। তারপরে যে খাবার টাবার তুলেছে, আজকে রান্নাঘর ছাড়তেই আমার 2টো বেজে গেছে। এই মেজে চলে যাব আমি ঘরটা মুছতে, ঘর মোছা আর ঝাড় দেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, শেয়ার করতে বসলে আজকে 3টে বেজে যেত, ওই জন্য ওগুলো আর শেয়ার করিনি। আর মোবাইলের কাজ তো সব বসে আমি বিকালেই করে রাখি, না হলে আর আমি এই সময় আর সময় পাবো না যে একটু একটু করে করব সকালে, সেটা আমার হবে না। রাত্রেই বসেই আমি করে একদম ভয়েস ওভার দিয়ে রাখি, আমি কাজের ফাঁকে ফাঁকে পারবো না। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, দেখুন সারাদিনই আমার মোটামুটি রান্নাঘরেই কাটে। কালকে ভাবছি দেখি রান্নাঘরে মশলাপাতিগুলো কৌটাগুলো ধোবো, সংক্রান্তি আসছে তো, আমরা এই মূলোর বাসন ফ্রিজটাও পরিষ্কার করতে হবে ভাবছি তো রোজই, কিন্তু হচ্ছে না। দেখি কালকে করতে পারি নাকি। যে মাংস হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে এবার গ্যাসটা ভালো করে মেজে নেব, পরিষ্কার করবো একটু। এই যে পরিষ্কার করছে, আর আমার বর একটু কড়াইটা মেজে দিচ্ছে। আমরা দুজনের মিলেমিশেই কাজ করি। ও খাবার দিয়ে চলে এসছে, তারপরে এই যে বাসন কটা মেজে দিচ্ছে। আমার ঠান্ডা লেগেছে তো, আর অত বাসন মাজছি। তারপরে চান করতে করতে আমার 3টে বেজে গেছিলো,
এই যে ভাতটা সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রাখলাম। এবার এই যে কাচতে চলে গেলাম। এই যে কাপড়গুলো এই যে পা দিয়ে চাবিয়ে চাবিয়ে কাচছি। আজকে আর বসে কাচবো না, অনেক দেরি হয়ে গেছে। তাই 2টো বাজে, 2টো কি 2:30টা বেজে গেছিলো। আমরা খেয়ে উঠেছি আজকে 2:45-র সময়। এই যে ভালো 2টো কল আছে বাথরুমে, নিচে একটা উপরে একটা, 2টো কল খুলে সুন্দর করে যে ধুয়ে নেব। এই যে কচলে কচলে, এইটাই তো আমাদের কাজ। মেয়েদের এইসব কাজই থাকে। আর যারা এইসব অনেক আছে মেয়েরা, সব মেয়ে স্বামীর দিয়ে দিয়ে বেশিরভাগ করায়, কিন্তু না, আমি যতক্ষণ পারি আমি নিজেই করি। কাচাকুচি সব আমি বেশিরভাগ নিজেই করি। কোনো দিন শরীর ভালো না লাগলে আমার বড় হেল্প করে, করে না তা না, কিন্তু যতক্ষণ পারি করি। দুজনেরটা আমরা ওরকমভাবেই কাজ করি। আমার শরীর খারাপ থাকলে ও করে দেয়, আমার ওর থাকলে আমিও করে দিই। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম। এই যে সব সব মেলে দেবো। 2 দিনের জামা কাপড় একদম জমেছিল। দেখুন কি সুন্দর, পাশে ফ্ল্যাটটা, ওই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, মাঝখানে একটা পুকুর আছে, দেখতে খুব সুন্দর এই জায়গাটা। এখন শীত বলে আমরা বিকালে বেলকনিতে বসতে পারছি না, সব সময় গাড়ি যাচ্ছে এখানে। বেশ মনটা ভালোই লাগে এখানে বসে থাকলে, কিন্তু শীতের জন্য বিকালে বসা যায় না। এই যে মেললাম, কালকে আর দুপুরে দেখবেন এগুলো তুলে গুছাবো। এগুলো আর শুকাবে না, এগুলো এরকম জল ঝরে থাকবে, খালি তুলতে হবে না, বেলকুনিতেই থেকে যাবে। এইটাই একটা সুবিধা হয়েছে বেলকুনিটা রেখে, না হলে তো এগুলো ঘরে নিয়ে যেতে হতো। এরকম মেলা থাকবে, কালকে দুপুরে তুলে সব গুছিয়ে দেবো। আজকে আর শুকাবে না, কাঁচাটা অনেক বেলা হয়ে যায় তো আমার। ওই আজকে সকালে বসে থেকেই আমার হয়ে গেছে। ওই সময়টা বাজার গেছিলো, ওই সময় যদি কেচে ফেলতাম তাহলে শুকিয়ে যেত। এক এক সময় আবার ইচ্ছা করে না, আজকে ভালো লাগছিল না। বসে থেকে থেকে সময় কাটিয়েছি, কাটিয়ে এই বেলায় রান্নাঘরে ঢুকে তারপরে আর করেই পারছি না আমি। এই সুন্দর করে এগুলো মেলে দিলাম, প্যান্ট জামাগুলো সব মেলে দিচ্ছি। মেয়েটা আসবে আর সেই বিকালে আর তারপরে আর কোনো মোবাইল শেয়ার করতে আর ভালো লাগে না। বিছনায় শুয়ে উঠি 6টার সময়, উঠে সন্ধ্যা দিই, চা খাই, আবার শুয়ে থাকি। বিকালে একটু ভাত করলে হয়ে যাবে। মাংস করা আছে, আর ওই যে আলু মেটে দিয়ে চিংড়ি মাছের ঝোল করে রেখেছি। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, আর এই যে মাংসটা, আর এই যে ওই আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা আলাদা করেছি। এই যে দেখলেন তো, আজকে রান্নাঘরের কাজটাই আপনাদের সাথে বেশি শেয়ার করলাম। আর কাঁচাটা বেশি খুব একটা আমি কাজ শেয়ার করতে পারিনি, খালি রান্নাটুকু আর ওই কাঁচাটুকু শেয়ার করলাম। কালকের থেকে আমি ঠিক করে ব্লগ করবো। আজকে একটু অসুবিধা, ঠান্ডাও লেগেছে, শরীরটাও ভালো না, দেখুন গলাটা ভেঙে গেছে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটা ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।